সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের কিছুদিন আগে আমাদের যে এসএসসি গণিত পরীক্ষা হয়ে গেল তারই ধারাবাহিকতা। আজকে আমরা সমাধান করার চেষ্টা করব হলো চট্টগ্রাম বোর্ড হলো 1 নং কোশ্চেনে যে কোশ্চেনটা এসেছিল মানে না হয়তো দেখো 1 নম্বর কোশ্চেনটা ছিল x⁴ 1/x⁴ ইকুয়াল 100 কত 94 x গ্রেটার দেন কত 1, যেখানে এক্সটা 1 এর থেকে বড় হবে। এবং আরেকটা তথ্য দিয়েছে 3m² - 7m + 3 ইকুয়াল কত 0। এখন আমার বের করতে হবে ক নাম্বার কোশ্চেনটা বলছে p + q ইকুয়াল কত হোল স্কয়ার ইকুয়াল কত 5, p - q হোল স্কয়ার ইকুয়াল কত 3 হলে 5p³ p² + q² এই মানটা আমাদের কি বের করতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা যদি আমি এখানে উঠাই তাহলে দেয়া ছিল এখানে কত p + q হোল স্কয়ার সমান এখানে কত 5। তাহলে এখানে যদি আমরা p + q টা রাখি তাহলে এখানে কত হয় √5। আরেকটা মান আছে p - q হোল স্কয়ার এখানে কত 3, বা এখানে যদি p - q রাখি তাহলে কত √3। তাহলে বের করতে হবে এখানে কত 5pq + p² কত q²। তাহলে এখানে pq এর মানটা আমাদের লাগবে। pq যদি আমরা এই সূত্র দিয়ে বের করি তাহলে সূত্র হবে কত p + q/2 তার কত হোল স্কয়ার, এখানে p - q/2 তার কত হোল স্কয়ার। তাহলে এটার মান যদি সহজ বিষয় 5√5 কত 2 হোল স্কয়ার আর এখানে কত √3/2 হোল স্কয়ার। তাহলে 5/4 আর এখানে কত 3/4। তাহলে লসাগু কত 4, 5 - কত 3, তাহলে 2/4 ইকুয়াল এখানে কত 1/2। এখন তুমি সহজে এই মানটা করতে পারবে। তাহলে এখানে কত ছিল 5pq, এখানে কত p² q²। তার মানে 5pq এর পরিবর্তে মানটা বসালাম আর এখানে আবার সূত্র পড়বে a² + b² সূত্র 2ab। তাহলে এটা লেখা যায় কত 5/2 আর এটার মান কত √5 হোল স্কয়ার -2 1 কত 2 কেটে দিতে পারি তাহলে 5/2 আর এখানে কত হয় 5 - 1, তাহলে ফাইনালি 5/2 আর এখানে কত 4 কাটতে পারি তার মানে যে 10। তার মানে ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত আমাদের 10। তাহলে এখন করব আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো খ নাম্বারটা কি বলছে, এখানে x এর মান বের করতে বলছে। তাহলে x এর অংশ কোন অংশ আছে x পাওয়ার 1 কত x পাওয়ার ইকুয়াল কত 194। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। খুব কমন একটা অঙ্কটা আসছে, অ্যাভেলেবেল বিভিন্ন তোমার প্রমাণে আসছিল। এটা টেস্ট পেপার বা ঘেটে দেখবা, খুব কমন কোশ্চেন হয়েছে। তাহলে কি দিয়ে আছে x⁴ 1 কত x⁴ কত দিয়ে আছে 194। তাহলে শুরুতে এটা আমরা ভেঙে নিতে পারি। তাহলে x² তার কত হোল স্কয়ার, এটা লিখতে পারো 1/x² তার কত হোল স্কয়ার, 100 কত হয় 94। তাহলে এখানে আমরা সূত্র ফেলতে পারি a² প্লাস কত b² সূত্র। তাহলে a + b হোল স্কয়ার -2ab 100 কত 94। আর এখানে তাহলে সূত্র লিখতে পারি a প্লাস কত b হোল স্কয়ার আর এখানে 2টা যদি যোগ হয়ে যায় 194 যোগ কত 2, তাহলে x² 1 কত x² তার হোল স্কয়ার এখানে কত হয় 196। তাহলে x² 1 কত x² এখানে যদি রুট করি 100 কত হয় 96। 196 এর যদি রুট করি তাহলে আমাদের কত আসে রেজাল্ট 14। 14 এর স্কয়ার করলে কত হবে 196 হবে। তাহলে এখন এখানে আবার সূত্র ফেলা যায় প্লাস b হোল স্কয়ার -2a এখানে কত হবে b আর এখানে কত 14। তাহলে x + 1/x তার কত হোল স্কয়ার আর 2 যদি যোগ করি 14 প্লাস কত 2 তাহলে কত 16। তাহলে x + 1/x হোল স্কয়ার এখানে কত √16 ইকুয়াল কত হবে এখানে 4 হবে। তাহলে x + 1/x এর মান কত এখানে 4। এখন মাইনাসের মান বের করব। মাইনাসের মান বের করে তারপর x এর মান আমরা বের করব। তাহলে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল কত এখানে x + 1/x হোল স্কয়ার মাইনাস হলো 4ab। তাহলে এটার মান হলো কত 4² মাইনাস হলো 4, তাহলে এখানে কত 16 4, তাহলে এখানে কত হয় 12। তাহলে x - 1/x সমান এখানে কত 12। 12 এর যদি করা হয় কত হয় 2√3। তাহলে 1 আর 2 এটা যদি 1 ধরি আর এটার যদি 2 ধরি এই দুইটা যদি যোগ করি আমরা 1 যোগ কত 2, তাহলে এখানে 2x এর মান হয়। 2x এর মান হলে এখানে কত হয় 4 + 2√3। তাহলে এখানে কত হয় 2x আর এখানে যদি 2টা কমন নেই তাহলে 2 প্লাস কত √3, 2 যদি উঠাই দেই তাহলে x ইকুয়াল আমাদের মান আসলো 2 প্লাস কত √3। এই যে এটা আমাদের কত
অ্যান্সার ছিল খ নাম্বার। তাহলে x পাওয়ার 4 এর মান ছিল, এখান থেকে আমরা কি করছি x প্লাস 1 বাই x এর মান আনছি। x এর মান আনতে গেলে এইটার বিপরীত মান আনছি, মানে মাইনাসের সূত্র দিয়ে মাইনাসের মানটা আনছি। 1 আর 2 যোগ করলে 2x হয়, আর ওই পাশে মান দুইটা যোগ করছি, 2টা কমন নিচ্ছি, তাহলে উভয় পাশ থেকে 2 উঠে গেলে x এর মান কত 2 প্লাস √3, এটা অ্যান্সার। তারপরে করব এখানে হলো কত গ নাম্বারটা, এখানে কত গতে দিয়েছিল 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস কত 3 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। দেখো এখানে তো আমরা জানি যদি যার যার নিচে দিয়ে দিই এখানে, তাহলে আমার কি আসতেছে এখানে m পাওয়ার 6 m কিউব প্লাস হলো 1 বাই কত m কিউব, আর এখানে আসছে কত 6টা থেকে 3টা গেলে 3টা, আর এখানে m কিউব। মূলত তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র করবে, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এখানে কত a প্লাস কত b, তাহলে ফাইনালি m প্লাস 1 বাই m এর মান আনতে হবে। তাহলে উদ্দীপক থেকে আমরা এটা আনবো। এখানে দেখো 3 যে দুইটা আছে, এই দুইটা যদি আমরা একত্রে লিখি, আর ওই পাশে কত 7m টা প্লাস হয়ে গেল, তাহলে এখান থেকে 3টা কমন নিতে পারি, m স্কয়ার প্লাস 1, আর এখানে কত 7m, তাহলে m স্কয়ার প্লাস কত 1, 3 দ্বারা ভাগ করে দেই 7m বাই কত হলো 3, মানে 3টা কমন নিচ্ছি, 3 দ্বারা এখানে কি করে দিলাম ভাগ করে দিলাম। এখন দেখো এখানে m দ্বারা ভাগ করে দিব ওই পাশে, m স্কয়ার 1 নিচে কত m, আর এখানে শুধু কি থাকে 7 বাই কত 3। এখন এটা যদি যার যার নিচে দিয়ে দেই, তাহলে আমাদের মান চলে আসতেছে 7 বাই এখানে কত 3, তাহলে m প্লাস 1 বাই কত m ইকুয়াল এখানে কত 7 বাই 3। তাহলে এখন যদি আমরা করি লেফট হ্যান্ড সাইড কত রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড যদি বের করি, দেখো লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে আছে 27 m পাওয়ার 6 প্লাস 1 নিচে কত m কিউব, তাহলে 27 ঠিক থাকবে। এটা যদি নিচে নিচে দিয়ে দেই m পাওয়ার 6 এর নিচে কত m কিউব প্লাস হলো 1 বাই কত m কিউব, তাহলে 27 এখানে যদি করি m কিউব হয় প্লাস হলো 1 বাই কত m কিউব। ঠিক আছে, এখন এই অংশটারে সূত্রে ফেলবো, সূত্র ফেললে দেখো কি হয় 27 ঠিক থাকবে, আর এখানে সূত্র পড়ে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত হয় a প্লাস বি, তাহলে 27 ঠিক আছে। আর এখানে মানটা কত হবে, এখানে 7 বাই 3 তার কত কিউব মাইনাস 3 7 বাই কত 3, এই 3 কাটা যায়, এখানে কত 27, তাহলে 7 এর যদি কিউব করা হয় তাহলে কত হয় 343, আর নিচে কত 27 মাইনাস এখানকার কত 7, মানে এখানে 3 কাটা গেছে মাইনাস কত 7, তাহলে 27 ঠিক থাকবে। আর এখানে লসাগু যদি করি 27, তাহলে 343, আর এটার যদি গুণ করি কত 7 7 49 কত 9, হাতে হাতে 4, 7 গুণ 14, 4 কত 18, তাহলে 27 27 কাটলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হয় 154, এটাই আমাদের কত রাইট হ্যান্ড সাইড। আশা করি যে চট্টগ্রাম বোর্ডের 1 নং কোশ্চেন যে 26 সালে এসেছিল এটা তোমরা খুব ভালো মতন বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।